উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার তৌফিক দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত যারা ঈমান নিয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, সেই শুহাদায়ে কেরামের রুহের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার মূল বিষয় হচ্ছে পরকালের প্রস্তুতি, আত-তাহদীরু লিল আখিরাহ। পরকালের প্রস্তুতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পরকাল এর আরবি হচ্ছে আখিরাহ। এই পরকালের দিনকে, পরকালের সময়কে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত, এটাকে বারজাখ বলা হয়, কবরে জিন্দেগি বলা হয়। দ্বিতীয় হচ্ছে পুনরুত্থান থেকে অনন্তকাল পর্যন্ত, হাসরের ময়দান, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা শেষ হয়ে যাওয়ার পরে জান্নাত জাহান্নামে যারা যাবে, সেই অনন্তকাল এই পরকালের মধ্যে অন্তর্ভুক্ত। পরকাল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যে বিভিন্ন ধর্মের মধ্যে পরকাল নিয়ে তাদের কি বিশ্বাস, আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে পরকালীন বিশ্বাসটা কেমন, সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি দেখি হিন্দু ধর্মের দিকে তাকাই, আধুনিক হিন্দু ধর্ম, বর্তমান হিন্দু ধর্মের মধ্যে পরকালীন যেই পুনর্জন্ম, সেটা তারা বিশ্বাস করে। সেটা তাদের বিশ্বাস এমন যে তারা বলে যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা আবার এই পৃথিবীতে থেকে চলে যাব। আমরা যদি ভালো কাজ করি, যদি খারাপ কাজ করি, তাহলে আমাদের আবার পুনরায় জন্ম হবে। আমরা আবার বিভিন্ন আকৃতিতে, আল্লাহ বিভিন্ন আকৃতিতে আমাদেরকে আবার পুনরায় জন্ম গ্রহণ করা হবে। এমনিভাবে যখন আমরা আমাদের পাপের যেই প্রায়শ্চিত্ত পুনরায় জন্মগ্রহণ করে, আমরা সেই আমাদের পাপটুকু যখন শেষ হয়ে যাবে, তারপরেই আমরা স্বর্গে যাব। আর সেখানে আমরা আমাদের যে নেক আমল করেছি সেটা আমরা উপভোগ করব। যখন আমাদের সেই নেক আমলের প্রায়শ্চিত্ত আমরা বহু শেষ হয়ে যাবে আমাদের, তখন আবার আল্লাহ তাআলা, অর্থাৎ তাদের ধর্মে বিশ্বাস যে তারা আবার পৃথিবীতে আসবেন। তারা মনে করেন যে তাদের ধর্মের মধ্যে যে মানুষের যে সংখ্যাটা সীমিত, যে লোকগুলাকে পাঠানো হয়েছে, এরাই আবার পুনরায় আসবে। এ হচ্ছে হিন্দুদের, আধুনিক হিন্দু ধর্মের বিশ্বাস। তাদের যে কিতাব রয়েছে বেদের মধ্যে পুনর্জন্মের কোনো কথা নেই, এ সম্পর্কে কোনো বর্ণনা নেই। এরপরে আমরা যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকাই, তাদের পরকালীন বিশ্বাস হচ্ছে যতদিন পর্যন্ত মানুষ তাদের কামনা বাসনা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আকাঙ্ক্ষা থাকা অবস্থায় যদি তারা
মৃত্যুবরণ করে তাহলে তাদেরকে আবার এই আকাঙ্ক্ষার জন্য পুনরায় জন্মগ্রহণ করা হবে। এভাবে যখন তাদের পুনরায় জন্মের পর আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, যখন তাদের আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, মনের আকাঙ্ক্ষা নিঃশেষ হবে, তখন তারা বিলীন হয়ে যাবে, তাদের অস্তিত্ব আর থাকবে না। এ হচ্ছে বৌদ্ধ ধর্মের বিশ্বাস, পরকালীন বিশ্বাস। আর ইহুদি ধর্মের বিশ্বাস হচ্ছে, তারা বলেন যে আত্মা হচ্ছে চিরস্থায়ী, এটার কোনো মৃত্যু নেই। যখন মানুষ মারা যায়, সে পুণ্য কাজ করুক চাই ভালো খারাপ কাজ করুক, সে তার ইলাহের সাথে তার আত্মা মিশে যাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে তাদের যে আত্মা সেটা আল্লাহর আত্মার সাথে মিশে যাবে। আর খ্রিস্টান ধর্মের দিকে যদি আমরা তাকাই, খ্রিস্টানরা 4টি মৌলিক আকীদার মধ্যে বিশ্বাস করেন। একটি হচ্ছে মৃত্যু, দ্বিতীয়টি হচ্ছে প্রতিদান, আর তৃতীয়টি হচ্ছে বেহেশত, সর্বশেষ হচ্ছে জাহান্নাম। তারা বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরেই তাদের কবরের মধ্যে প্রতিদান দেওয়া হবে, তারপরেই তাদের জান্নাত জাহান্নাম হবে তাদের। এই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের আত্মবিশ্বাস, পরকালীন বিশ্বাস। আর আমরা যদি দেখি যে আমাদের মুসলিমদের, আমাদের ইসলাম ধর্মের মধ্যে পরকালীন বিশ্বাস কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, যারা হে রাসূল, যারা আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে এবং আপনার পূর্ববর্তী যেই কিতাব আমি পাঠিয়েছিলাম সেই গ্রন্থের উপরও বিশ্বাস স্থাপন করে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। আমাদের কোরআনের মধ্যে পরকালীন বিশ্বাস সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে। আমরা যদি দেখি এই পরকালীন বিশ্বাস সম্পর্কে যে 30 পারার মধ্যে আখিরাতের সম্পর্কে ব্যাপক আলোচনা এসেছে। মূলত পরকালীন বিষয় সম্পর্কে 30 পারার মধ্যে যে সূরাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মৃত্যুর পর মানুষকে জীবিত করব, এর উদ্দেশ্য হচ্ছে আহসানু আমালা, মানুষদের মধ্যে কারা ভালো আমল করেছে আমি তাদের প্রতিদান দিব। এই জন্যে আমি মানুষকে আবার পুনরায় পুনরুত্থিত করব, তাদের হিসাব নিব আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গা বলেন, ওয়াফারিহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। মানুষেরা দুনিয়ার জীবন নিয়ে তারা আনন্দিত, উল্লসিত। মূলত দুনিয়ার জীবনটা আখিরাতের চেয়ে, পরকালীন জীবনটা হচ্ছে দুনিয়ার চেয়ে উত্তম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, আমি তোমাদেরকে পুনরুত্থিত করব, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই পুনরুত্থান সম্পর্কে বেখবর। তারা যে একদিন তাদেরকে মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে যাওয়ার পরে যখন পুনরুত্থিত করবেন, হিসাব নেবেন, মানুষ তাদের সেই হিসাব সম্পর্কে বেখবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে হেফাজত করুন। এভাবেই পরকালীন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ব্যাপক বর্ণনা করেছেন। পরকালীন প্রস্তুতি সম্পর্কে আমাদের সমাজের মধ্যে একটি হাদিস আমরা শুনতে পাই, মূলত সেটি হাদিস নয়, একটি প্রবাদ বাক্য বলা যায় যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এটি মূলত হাদিস নয়, একটি প্রবাদ হলেও এখানে
খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে পরকালের জন্য দুনিয়াটাই হচ্ছে আমাদের শস্যক্ষেত। আমরা যদি পরকালীন চিন্তা করি তাহলে পরকালের জন্য আমরা দুনিয়াতে আমল করতে হবে। দুনিয়াতে যদি আমরা আমল করতে পারি তাহলেই আমরা পরকালীন যে অনন্ত জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অনন্ত জীবনে আমাদেরকে জান্নাত দান করবেন এবং পরকালীন শাস্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা যদি দেখি কৃষকের দিকে তাকাই, সে তার ক্ষেতের মধ্যে যখন বীজ বপন করে তার পরিচর্যা শুরু করেন, পরিচর্যার পরে যখন বীজ উঠতে থাকে এবং জমিনের মধ্যে যে আগাছা রয়েছে তা পরিষ্কার করেন, এমনিভাবে তিনি কঠোর পরিশ্রম করার পর নির্দিষ্ট একটা সময়ের পর সে তার সেই শস্যের ফসল যখন আনতে যান, তখন তিনি তার যেই শ্রম দিয়েছেন তিনি দীর্ঘদিন 1 মাস 2 মাস তার সেই শ্রমের প্রতিদান তিনি তার ক্ষেতের মধ্যে পান। তেমনিভাবেই আমরা যদি পরকালীন চিন্তা করি তাহলে আমাদেরকে কৃষকের মতো কঠিন পরিশ্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দেখিয়ে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, তাহলে আমাদের পরকালীন মুক্তি নিশ্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন মুক্তির জন্য যাতে আমাদেরকে তিনি তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো আমল করবে, নেক আমল করবে, সে যখন হাসরের ময়দানে উঠবে সে তাও দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর সে যদি যাররা পরিমাণ খারাপ আমল করে তাহলে সে তাও দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতরের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদের কাছে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন, তারা হচ্ছেন 2 জন সম্মানিত লেখক। তোমরা যা করো তারা তোমাদের সেই পুণ্যগুলো লিখে রাখেন, পাশাপাশি তোমরা যেই খারাপ কাজ করো তাও তারা লিখে রাখেন। আর লিখে রাখার পিছনেই কারণ হচ্ছে, যেহেতু আমাদেরকে পুনরুত্থান দিবসে উঠতে হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন আমাদেরকে লক্ষ্য করে বলবেন, বান্দা আজ তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, আজ তোমার হিসাব তুমিই পড়ো। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালীন মুক্তি পেতে চাই, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সেদিন মানুষ বলবে, হে আল্লাহ, আমাকে কেন অন্ধ করে উঠালে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা আমি তোমাকে চোখ দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি আমি, তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে এইভাবে লক্ষ্য করে বলেছেন যে আমি যে কোরআন দিয়েছি তোমাদেরকে একটি গাইডলাইন দিয়েছি, তোমরা আমার সেই গাইডলাইন অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো তাহলেই তোমরা পরকালীন মুক্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন প্রস্তুতির যেই প্রথম বিষয় আমরা কিভাবে প্রস্তুতি নিব সেটি হচ্ছে, আমরা প্রথমেই পবিত্র কোরআন মাজিদকে অধ্যয়ন করব। আমরা যদি পবিত্র কোরআন মাজিদকে অধ্যয়ন করতে পারি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে আমরা সেই অনুযায়ী যদি চলতে পারি, তাহলেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন যেই নাজাত রয়েছে, জান্নাত রয়েছে, আমরা সেটা পাবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআন আরবিয়ান গায়রা যী ইওয়াজ, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, এর মধ্যে বক্রতা বলতে কিছু নেই। তোমাদের হেদায়েতের জন্য আমি এটি সহজ সরল ভাষায় নাজিল করেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, তোমরা কি তা মেনে নিবে না? তোমরা কি আমাকে ভয় করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, হে মানুষ, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন নিয়ে অনুধাবন করবে না, নাকি তোমাদের অন্তরের মধ্যে তোমরা তালা লাগিয়ে দিয়েছ? আল্লাহ তাআলা বারবার বলতেছে না, হে আমার বান্দারা, তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করো, তোমরা আমার কোরআন অধ্যয়ন করো। তোমরা যদি আমার কোরআন অধ্যয়ন করতে পারো তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদা হজ্জের ভাষণে যখন ভাষণ দিচ্ছিলেন তখন বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলেই তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেটি হচ্ছে, এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতু রাসূলি, এবং আমার যেই হাদিস সেই সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। পরকালের প্রস্তুতির দ্বিতীয়টি হচ্ছে হাদিস। আমাদেরকে হাদিস যথাযথভাবে অধ্যয়ন করতে হবে। হাদিসের মধ্যেই মূলত কোরআনের ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। কোরআনের মধ্যে সংক্ষেপে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেটার ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যেই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেই জন্য আমাদেরকে কোরআন অধ্যয়নের পাশাপাশি হাদিস পড়তে হবে। তৃতীয় যেটি আমরা পরকালের প্রস্তুতির জন্য গ্রহণ করব সেটি হচ্ছে আমাদেরকে ইসলামের যে সাহিত্য, ইসলামী সাহিত্য রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে, সাহাবায়ে কেরামের যে জীবনী রয়েছে, সেই জীবনীগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আমরা যদি আল্লাহ রাসূলের জীবনী অধ্যয়ন করতে পারি, সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করতে পারি, তাহলে সেখানে আমাদের মনের খোরাক রয়েছে, সেখান থেকে আমরা আমাদের পথ চলাকে খুঁজে পাবো, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবো। চতুর্থ নাম্বার হচ্ছে আমরা আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করব। যে মানুষগুলো কোরআন থেকে দূরে সরে গেছে, নামাজ থেকে দূরে সরে গেছে, সেই মানুষকে আমরা আগে নামাজ পড়ব, নিজে ভালো আমল করব, এবং যে আমলটুকু আমরা করেছি সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও অপরের নিকট তোমরা পৌঁছিয়ে দাও। আর যদি আমরা সেই আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করতে পারি এবং দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমাদের আমল করা হবে। অন্যথায় আমরা এই হাদিসের উপর আমল করতে পারবো না। এরপরে হচ্ছে আমরা মানুষদের সাথে চলাফেরার সময় আমরা মানুষদের খোঁজখবর নিব, তাদের সুখে আমরা অংশীদার হব এবং দুঃখে অংশীদার হব। যদি আমরা কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন অধ্যয়ন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যখন তোমাদের মৃত্যু হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার প্রতিপালকের দিকে চলে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক আনসারী সাহাবীর কবরের জন্য আমাদের সাহাবায়ে কেরাম কবর খুঁড়তেছিলেন, তাকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন।
তিনি ফাঁসেই বসে মাথা নিচের দিকে দিয়ে একটি লাঠি নিয়ে তিনি মাটি খুঁড়ছেন। সাহাবায়ে কেরাম তার চতুর্দিক দিয়ে বসা। সাহাবায়ে কেরাম এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, নীরবে বসেছিলেন যে মনে হয় যেন তাদের মাথার উপর একটি পাখি বসে আছে। তখন আল্লাহ রাসূল কিছুক্ষণ পর তার মাথা উপরের দিকে উঠালেন এবং বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা মৃত্যু কবরের আযাব থেকে ফানা চাও আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি 2 বার বা 3 বার বললেন। বলার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোনো ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহর ফেরেশতারা তার রূহকে নেওয়ার জন্য তারা পোশাক নিয়ে আসেন, সুন্দর পোশাক নিয়ে আসেন, খুশবু নিয়ে আসেন। তখন ওই ভালো ব্যক্তির ফাঁসি হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আসেন রূহ কবজের জন্য, তার মাথার ফাঁসে বসে আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আত্মা, হে রূহ, তুমি বেরিয়ে আসো। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে এই কথা বলার পরে আত্মা মস্ক থেকে যেমন পানি গড়িয়ে পড়ে সেভাবে সুন্দরভাবে আত্মা বেরিয়ে আসে। যখনই আত্মা আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম নিয়ে নেন, সাথে সাথেই ওই যে ফেরেশতারা এসেছিল তারা আর এক মুহূর্ত দেরি করেন না, আজরাইল আলাইহিস সালামের হাত থেকে এই রূহটাকে তারা যে পোশাক নিয়ে এসেছে পোশাকের মধ্যে করে খুশবু দিয়ে তারা আকাশের দিকে ছুটে চলেন। যখন আকাশের দিকে গমন করেন, যেই ফেরেশতার সাথেই দেখা হয় সেই ফেরেশতাই জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, এই বান্দাকে, তার নাম কি? তখন ওই যে সম্মানিত ফেরেশতারা রূহ নিয়ে যাচ্ছেন তখন তারা বলেন, এ হচ্ছে অমক, অমকের সন্তান অমক, ভালো নামে তাকে ডাক দেন। দুনিয়াতে তার যে নাম ছিল তার নাম ধরে তারা বলেন যে অমকের ছেলে অমক। এভাবে যখন প্রথম আসমানের মধ্যে যান, যাওয়ার পরে তখন প্রথম আসমানে যে ফেরেশতারা রয়েছেন তাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা দরজা খোলো। সাথে সাথেই ফেরেশতারা এই আল্লাহর বান্দার জন্য দরজা খুলে দেন। এবং প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে যান ফেরেশতারা, প্রথম আসমানের সকল ফেরেশতা এই আল্লাহর বান্দার রূহের সাথে সাথে চলে দ্বিতীয় আসমানের কাছে গিয়ে তাকে এগিয়ে দিয়ে আসেন। এভাবে যখন তৃতীয় আসমানে যান, ঠিক তেমনিভাবেই দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহর নেককার বান্দার রূহটাকে। এভাবে যখন সকল আসমান শেষ হয়ে গমন করেন তখন ফেরেশতারা এই আল্লাহর বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে তার রূহ সম্পর্কে সেখানে লিপিবদ্ধ করেন। এবং আল্লাহ তাআলা বলেন, তার রূহটাকে তোমরা লিপিবদ্ধ করার পর সাথে সাথেই তার কবরে পাঠিয়ে দাও, কেননা কিছুক্ষণ পরেই তাকে 2 জন ফেরেশতা আসবেন মুনকার নাকির, তারা এসে তাকে জিজ্ঞাসা করবেন। তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমরা তার রূহটাকে কবরের মধ্যে পাঠিয়ে দাও। ওই আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করার সাথে সাথেই তাকে আবার পুনরায় কবরের মধ্যে তার যে শরীরের মধ্যে পাঠিয়ে দেন। যখন পাঠানো হয় তখন 2 জন ফেরেশতা আসেন, আসার পরে তাকে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা? সে বলে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলা হয়, ওমান দীনুকা, তোমার দিন কি? ওই নেককার বান্দা বলেন, আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে বলা হয় যে মান হাযার রাজুল, এই লোকটিকে? সে সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার সাথে সাথেই ওই মুনকার নাকির 2 জন বলে, হে আল্লাহর বান্দা, তুমি কিভাবে একে চিনলে? ইনি যে আল্লাহর নবী, কিভাবে জানলে? তখন সে বলে, আমি কোরআন পড়েছি, আমি কোরআনের মধ্যে এই নবী সম্পর্কে জেনেছি এবং এই নবীর উপর ঈমান এনেছি, কোরআনের উপর ঈমান এনেছি। তখন উপর থেকে, আকাশ থেকে আওয়াজ আসে, সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। সাথে সাথেই তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, জান্নাত পোশাক পরানোর পরেই তার কবরটাকে, তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত তার কবর প্রশস্ত করে দেওয়া হয়। এরপরেই বলা হয়েছে যে তার কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ খুলে দেওয়া হয়।
সেই সুড়ঙ্গ দিয়ে সে জান্নাতের যেই নিয়ামত দেখতে পায় এবং সেটা ভোগ করতে থাকেন। এরপরে এই নেককার বান্দা তার মন থেকে বলে, কিছুক্ষণ পরেই যখন কবর প্রশস্ত করা হয়, কিছুক্ষণ পরে একজন দবদবে সাদা সুন্দর পোশাকওয়ালা একজন লোক আসে। সে আসার পরে ওই কবরে যে লোকটি রয়েছে সে বলে, মানাংতা, তুমি কে? তখন সে বলে, হে আল্লাহর বান্দা, আমি হচ্ছি তোমার নেক আমল, তুমি যে দুনিয়াতে ভালো আমল করেছিলে আমি হচ্ছি সেই নেক আমল। তুমি কেন এসেছ? বলে, আমি তোমাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সে এরপরে সে আকাঙ্ক্ষা করে যে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি যে দুনিয়াতে আমার পরিবার পরিজন রেখে এসেছি এবং আমার ধন সম্পদ সেখানে আমি চলে যাব। তখন তাকে বলা হয়, তুমি এখানেই যে জান্নাতের নিয়ামত তুমি আপাতত ভোগ করো। পক্ষান্তরে যখন আল্লাহর ফেরেশতারা একজন বদকার এর আত্মা রূহ কবজের জন্য আসেন, তখন জাহান্নামের কিছু ফেরেশতা, দুর্গন্ধময় ফেরেশতা আসেন এবং এসে সেই অপরাধীর চক্ষুর দৃষ্টি যতটুক দূরে তারা অবস্থান করেন এবং হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে বলেন, হে দুষ্ট আত্মা, তুমি বেরিয়ে আসো। তখন যখন হযরত আজরাইল এই কথা বলেন, সঙ্গে সঙ্গে সে চটপট করতে থাকে। সে তার আত্মা যাতে না বের হয় আপ্রাণ চেষ্টা করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে এমনভাবে বের করেন তার থেকে যে খুব তার আত্মা যখন চটপট করতে থাকে, খুব জোরালো ভাবে তার থেকে আত্মাটা বের করে আনেন। বের করার পর ওই ফেরেশতারা, যেই কয়েকজন ফেরেশতা এসেছে, তারা সাথে সাথেই এই আজরাইল আলাইহিস সালামের কাছে এসে তার থেকে রুটি নিয়ে যান। সেই ফেরেশতারা যখন এসেছিলেন তাদের সাথে ছিল একটি দুর্গন্ধময় পোশাক এবং খুবই নিকৃষ্ট একটি পোশাক। সেখানে নিয়ে তারা প্রথমেই উপরের দিকে আসমানের দিকে চলে যান। যাওয়ার সাথে সাথেই যত ফেরেশতার সাথে দেখা হয় সকল ফেরেশতারা বলে, এই দুষ্ট লোক সে কে, এটা কার আত্মা? তখন তাকে তিরস্কার বলে, তার কোন নামে তাকে ফেরেশতারা তার নাম বলেন। যখন প্রথম আসমানের কাছে নেওয়া হয় তখন ফেরেশতাদেরকে বলা হয় যে আসমানের দরজা খুলে দাও। তখন সকল ফেরেশতা আসমানের দরজা বন্ধ করে রাখেন, বলে যে তার জন্য কোনো দরজা খোলা হবে না। তখন ওই ফেরেশতারা তাকে মাটির নিচে নিয়ে যান, যেখানে সিজ্জিন নামক জাহান্নাম রয়েছে। সিজ্জিনে তার রুহটাকে নিয়ে যান। নেওয়ার পরে সেখানে এই রুহটাকে লিপিবদ্ধ করা হয়। লিপিবদ্ধ করার পর সাথে সাথেই তার রুহটাকে কবরে পাঠিয়ে দেওয়া হয়, কেননা কিছুক্ষণ পরেই তাকে মুনকার নাকির আসবেন তাকে সওয়ালের জন্য। যখন তার রুহকে কবরের মধ্যে ফাটিয়ে দেন তখন মুনকার নাকির যখন এসে বলেন, মার রব্বুকা ওয়ামান দীনুকা মান হাযার রাজুলু, তখন এই লোকটি বলে, লা আদরি, আমি কিছুই জানি না আমি। তখন আসমান থেকে বিকট আওয়াজ আসে যে এই লোকটি মিথ্যা কথা বলেছে, এই লোকটি মিথ্যুক। তখন তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায় এবং ওই কবরের মধ্যে একজন ফেরেশতা, একজন মানুষের আকৃতিতে লোক আসেন। সে দুর্গন্ধময় পোশাক পরিহিত এবং এসে বলেন, আসার সাথে সাথে ওই লোকটি বলে, তুমি কে? বলে যে আমি হচ্ছি তোমার বদ আমল, তুমি যে খারাপ কাজ করেছিলে আমি হচ্ছি সেই। তখন বলে যে তোমার জন্য জাহান্নামের সংবাদ। তখন সে তার সেই বদ আমলের শুভ সংবাদ শুনে সেই চিন্তায় পড়ে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া শুরু করেন। কবরের এক পাশের মাটি অন্য পাশের মাটি একত্রিত হয়ে তাকে যখন চাপ দেন, তার এই পাশের হাড় ওই পাশে যায় এবং ওই পাশের হাড় এই পাশে চলে যায়। এইভাবেই তার শাস্তি হতে থাকে এবং কিয়ামত পর্যন্ত বলা হয় যে তুমি এই শাস্তি ভোগ করতে থাকো। যখনই তার
হাড় ওইদিকে চলে যায়, আবার আল্লাহ তাআলা তাকে ঠিক করে দেন। এভাবেই কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে যাতে বাঁচিয়ে দেন, সকলে বলি আমিন। এবং আমরা যাতে কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, এবং যা থেকে বিরত থাকতে বলে তোমরা তা থেকে দূরে থাকো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা আমাদের ফাতিহা গ্রহণ করব এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করব।